আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত ২ দিন ধরেই জিনিসটা আমি লক্ষ্য করতেছি। আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ বলছে তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদকে নিয়ে। তারেক রহমান কেন কথা বলে না? কেন সালাউদ্দিন সাহেব কথা বলে? ভাই, তারেক রহমান হচ্ছে সংসদ লিডার, ঠিক আছে? আবার যেহেতু সরকারি দলে আছে, তারেক রহমানের কথা বলতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? তারেক রহমান চাইলে নিজে কথা বলতে পারে, অথবা চাইলে যে কোনো সংসদ সদস্যকে দিয়ে সে কথা বলাইতে পারে, তার কথাটা, তার উত্তরটা যে কাউকে দিয়ে বলাইতে পারে। তো এই জায়গায় সালাউদ্দিন আহমেদকে দিয়ে বলাচ্ছে, এত খারাপ লাগার কি আছে ভাই? আর সালাউদ্দিন আহমেদ বললে আপনাদের কষ্ট লাগে? তার উত্তর দিতে পারেন না? সে যা বলে একদম কলিজায় গিয়ে আঘাত লাগে। একটা প্রকৃত লিডারের কাজ কি? প্রকৃত লিডার সব সময় তার যোগ্য সেনাপতি সিলেক্ট করে এবং তার সেনাপতিরাই তার শক্তি। একজন লিডার যত শক্তিশালী হোক না কেন, সে সরাসরি যুদ্ধের ময়দানে ততক্ষণ পর্যন্ত নামে না যতক্ষণ পর্যন্ত সে এতটা শক্তিশালী প্রতিপক্ষ না পায়। যতক্ষণ পর্যন্ত দেখে যে তার সিফা সালার বা তার যে ডিফেন্স সিস্টেম আছে সেগুলো দিয়ে সে কাভার করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে নিশ্চিন্তে ঘুমায়। বাকি কাজগুলো সিফা সালার সেনাপতিরা এরাই করে থাকে। আর সেনাপতিও সবসময় যায় না, কিছু জায়গায় সেনাপতি তার বিশ্বস্ত লোক পাঠায় এবং সেইখানে যখন তাকে দ্বারা সম্ভব না হয় তখন সেনাপ্রধান যায়। সেনাপ্রধান যখন ব্যর্থ হবে তখন তো মূল রাজা মাঠে নামবে, ঠিক আছে? তারেক রহমান হচ্ছে এমন লিডার, সে তার আশেপাশে বিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে এসেছে এবং সে জানে কখন কোন বিষয়টা সার্ভ করতে হবে এবং কাকে দিয়ে কোন বিষয়টা বলাতে হবে। তাই এত টেনশন করার কিছু নেই। আপনার যা মন চায় আপনি বলতে পারেন। তারেক রহমান প্রধানমন্ত্রী না হয় সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী বানাইলে আপনার কোনো সমস্যা আছে? তারা জনগণের রায় পেয়েছে, এখন যাকে মন চায় তারা প্রধানমন্ত্রী বানাইতে পারে। তারেক রহমানকে বানাইতে পারে, সালাউদ্দিনকে বানাইতে পারে, মির্জা ফখরুলকে বানাইতে পারে, যে কেউকে বানাইতে পারে। এতে সমস্যা কী? আর তারেক রহমান যেহেতু সংসদ লিডার, বিএনপির সে চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে, সে যাকে মন চায় তাকে দিয়ে তার বক্তব্য দেওয়াবে। আপনাদের কষ্ট লাগলে আমার কিছু করার নেই। এবং এক সালাউদ্দিন আহমেদকে থামাতে আপনারা পুরো পার্লামেন্টের যে ৭৬ জন আছেন, বাইরে যারা আছে সবাই একবারে ক্লান্ত হয়ে গেছে। এত টেনশনের কিছু নেই। সালাউদ্দিন আহমেদ ভালো ক্লাস নিচ্ছে। আশা করি ভবিষ্যতের রাজনীতি আপনাদের জন্য খুবই সুখকর হবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। পড়াশোনার যে বিকল্প নেই, এটা সালাউদ্দিন আহমেদকে দেখে শিখুন। এই বয়সেও তিনি কীভাবে একা একা আপনাদের যে ঐকমত্য কমিশন সেখানে ফাইট করে গেছে এবং সংসদে একাই সবাইকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। পড়াশোনা করুন। সংসদে গেছেন তাই পড়াশোনা বাদ দিতে হবে এমন না। সবাই সব কিছু পারে না, কিন্তু আমার বিশ্বাস আপনারাও ভবিষ্যতে হবেন। সালাউদ্দিন সাহেব প্রথমেই এমন ছিল এমন না, কিন্তু ধীরে ধীরে সে তার যোগ্যতা, তার স্কিল এবং তার কথা বলা, তার যে অ্যারোগেন্ট, এটা অনেকেই না পছন্দ করতে পারে, কিন্তু এই জিনিসটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং অনেকের থেকে আলাদা করেছে। তো টেনশনের কিছু নেই। তারেক রহমান ডামি প্রধানমন্ত্রী হোক আর যাই হোক, তারেক রহমানের কথা বলার দরকার নেই। তারেক রহমানের কথা পরে আসবে, আগে সালাউদ্দিনকে ফেলান। সালাউদ্দিন আহমেদকে আপনি পরাজিত করেন, তারপরে তারেক রহমান আসবে। টেনশনের কিছু নেই। তারেক রহমান আরও বেশ কিছু কাজ করতেছে, সেসব কাজের জন্য তারেক রহমানকে ধন্যবাদ। আর আমি চাই যে সিটি কর্পোরেশন থেকে এটার কঠোর হচ্ছে বার্তা, এই রাস্তায় যারা বিক্রি করতে বসে বিভিন্ন জিনিস, ফুটপাত দখল করে, তাদেরকে দেয়া হোক। কারণ আমি শুনেছি বেশ কিছু মানুষ বলছে যে ১ সপ্তাহ ১৫ দিন পরে আবার তারা রাস্তায় বসতে পারবে, সমস্যা নেই, তারা টেনশন মনে করতেছে না। তো এই বিষয়গুলো কিন্তু সবসময় নজরে রাখতে হবে। এই বিষয়গুলো কোনোভাবেই অবহেলা করা যাবে না। ধীরে ধীরে এই যে পুরো
রাস্তা, ফুটপাত যারা দখল করেছে তাদের কাছ থেকে মুক্ত যদি করতে পারে, তাহলে এই দেশের মানুষ আবার তাদেরকে সমর্থন দিবে। কারণ আমরা যখন কোনো জায়গায় যাই, এবং আমি যে মিরপুর 10-এ গেলে হাঁটতে পারি না, কোন একবারে ফুটপাতে এমনভাবে তারা দখল করে বলার বাইরে। গুলিস্তান গেলে মাঝখানের তো ওই যে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে ওই জায়গা তো পুরাটা একবারে দখল করে ফেলে। এখন আমি ওই গতদিন খুলনা থেকে আসলাম, তখন দেখলাম যে একদম নিট অ্যান্ড ক্লিন, কত পরিষ্কার, কত ভালো লাগতেছিল। এখন এরকম অবস্থা থাকলে কি হয় যে চুরি ছিনতাইয়ের সম্ভাবনা অনেক কমে যায়। গুলিস্তান চুরি ছিনতাইয়ের জন্য এত বিখ্যাত কেন? কারণ এত পরিমাণ মানুষের ওই জায়গাতে, এত পরিমাণ মানুষ হয়, ঘেঁষাঘেঁষি করে কী একটা অবস্থা। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় কার সাথে কার লাগতেছে বুঝতেও পারি না, যে ফোন থেকে পকেট থেকে মানিব্যাগ তুলে নিছে না ফোন তুলে নিছে। তো এই সব কারণে আশা করি সরকার এইসব বিষয়ে তীক্ষ্ণ নজর রাখবে। এছাড়াও সরকারের বেশ কিছু সমালোচনাও আছে। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তাদের 31 দফায় সংস্কার, তো ভাই সংশোধন বলেন, সংস্কার বলেন, এসব নিয়ে চিল্লাপাল্লা না করে আপনারা বলেন যে সংবিধান সংস্কার করি, আমরা এইভাবেই সংস্কার করি। আলাদা তো আর সংবিধান সংস্কারের জন্য আমাদের আলাদা কোনো শপথ গ্রহণের প্রয়োজন নেই, যেহেতু আমরা 300 এমপি আছি এবং আমরা 300 এমপি এই সংশোধনী বা এই সংস্কারের পক্ষে আছি। তো সেই বিষয়গুলো নিয়ে কথা হতেই পারে, কোনো সমস্যা নেই। বিএনপি বেশ কয়টা জিনিসে খুবই তীক্ষ্ণ নজর দেওয়া উচিত। তার মধ্যে ফুটপাতের কথা বললাম, এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে খুবই কঠোর মনোযোগ দেওয়া দরকার। বাস ট্রাক যেগুলো আছে তারা রাস্তায় ঠিকমতো চলাচল করতেছে কি না, যে কোনো জায়গায় স্টপেজ দিচ্ছে কি না, এইসব বিষয় কঠোর নজর রাখতে হবে। শুধু লোক দেখানো কিছুদিনের জন্য করলে হবে না, এটা লম্বা সময়ের চালায় যদি যাইতে পারে তাহলে আস্তে আস্তে শৃঙ্খলা ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি।